আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে কীভাবে ইলিশ মাছের মাথা খুব সহজেই রান্না করা যায়। অনেকেই তো অনেকভাবে পুঁই শাক খেয়েছেন মাছের মাথা দিয়ে, কিন্তু আমার মতো একবার রান্না করে দেখুন না, কত মজা আর কত লোভনীয় হয় পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমার প্রাণপ্রিয় ভাই এবং আপুরা, দাদা এবং দিদিরা, আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, দয়া করে ফুল ভিডিও দেখে যাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলে যাই মূল কাজে। পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে। তো কড়াই দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখন আমি একটু ভেজে নিব, যেন আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আপনার এই রেসিপি থেকে হলুদ আর মরিচের কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছের মাথাগুলো খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি মাছের মাথাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পুঁই শাকগুলো। সবগুলো পুঁই শাক আমি একে একে দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিলাম। পানি এমনভাবে দিতে হবে যেন আর কোনো পানি দিতে না হয়। তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। এখানে একটা টিপস আছে, সেটা হলো আপনারা শাকের মধ্যে আর কোনো পানি দিবেন না, ফার্স্ট টাইম একটু পানি দিয়ে দিবেন। আর শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠবে, সেই পানিতেই কিন্তু আপনার শাক সিদ্ধ হয়ে তরকারিটা হয়ে যাবে। যদি মাঝখানে পানি দিতে চান তাহলে কিন্তু আপনার এই রেসিপির স্বাদটা কমে যাবে। বিশেষ করে শাক রান্নার ক্ষেত্রে কিন্তু মাঝখানে পানি দেওয়ার চেষ্টা করবেন না, একেবারে একটু বেশি পানি দিয়ে দিবেন ফার্স্ট টাইমে। তো দেখলাম ডাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আরেকটু পানি শুকালে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পানি কিন্তু শুকিয়ে গেছে, আমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটি কিন্তু কমপ্লিট। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। অনেক টেস্টি হয় এভাবে যদি আপনারা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খান, এতে কিন্তু আপনাদের খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর একবার যদি এভাবে বানিয়ে খান তো আমি একদম 100% গ্যারান্টি যে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখ আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি তো আপনাদের জন্য সব সময় দোয়া করি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।